28 জুন 2024 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের বাদ-এশা মাসিক ইসলাহি মজলিসে গুরুত্বপূর্ণ আজিমুশ-শান বয়ান। কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। যা বারবার শুনতে থাকার মতো। وما تخفي الصدور صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام فقيه واحد أشد على الشيطان من ألف عابد وقال رسول الله صلى الله عليه وسلم ولا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবার অন্তর আত্মার মধ্যে নূর দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে পাওয়ার এক পিপাসা নসিব করে দেন। দুনিয়াতে অনেক ধরনের পিপাসা রয়েছে। কাহারো পদের পিপাসা, কাহারো সম্পদের পিপাসা, কাহারো বাড়ি গাড়ি নারীর পিপাসা। এই পিপাসাগুলোর মধ্যে আরেকটা পিপাসা আছে, আল্লাহকে পাওয়ার পিপাসা। হাজার হাজার পিপাসার মধ্যে কিছু খাস বান্দা রয়েছেন যাদের একমাত্র পিপাসা আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়ার পিপাসা। আল্লাহর জন্য এক বেচাইনি, আল্লাহর জন্য এক অস্থিরতা, আল্লাহকে পাওয়ার জন্য এক ব্যাকুলতা। কেউ বিদেশে থাকে বা ঢাকায় গেল, 15 দিন 1 মাস নিজের সন্তানটাকে দেখে না, বা নিজের ছোট ভাইকে দেখে না, বা বাবাকে দেখে না, মাকে দেখে না। এই দূরত্বের কারণে এক ব্যথা ভিতরে। কখন সন্তানকে দেখব, আদর করব, কখন মায়ের কাছে যাব, বাবার কাছে যাব, কেমন যেন টানে, সন্তান পিতাকে টানে। এই যে একটা টান, আমাদের উচিত আল্লাহর জন্য এরকম হাজারো টান তৈরি করা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহ পাকের সাথে খাস সম্পর্ক কায়েম করার জন্য। একটা গড়ি, মানুষ গড়ি উড়ায়, তো গড়িটা যতক্ষণ নাটাইলের মধ্যে থাকে, যিনি গড়ি উড়ান তার হাতে থাকে, তখন গড়িটার সুখ শান্তি। আকাশের মধ্যে লাফালাফি করে, ডাইনে যায় বামে যায়, ঠান্ডা বাতাসে চলে যায়। গড়ির কোনো সমস্যা হলে মালিকই দেখে, মালিকের হাত থেকে গড়িটা ছুটে গেলে এটার আর কোনো অস্তিত্ব নাই। ঠিক তদ্রূপ আমার রশিটা যদি আল্লাহ পাকের হাতে দিয়ে দিই, আল্লাহ পাকের সাথে আমার এক সংযোগ কায়েম হয়ে যায়, এক মহব্বত কায়েম হয়ে যায়, তো গড়ি যেমন আমাদের জীবনটা এরকম সুখময় হয়ে যাবে। আর রশিটা ছিঁড়ে গেলে গড়ির যে অবস্থা, আল্লাহর সাথে মহব্বতের রশি ছিঁড়ে গেলে বান্দারও সে একই অবস্থা। এজন্য আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করা,
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, যারা মুমিন তারা তো আমার জন্য পাগল পারা থাকবে। তাদের মধ্যে এক বেচাইনি, এক অস্থিরতা, ছটপট 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 করতে থাকবে। হায় আফসোস, কবে আমরা সেই ভালোবাসা অর্জন করব? কবে আমরা আল্লাহকে পাওয়ার জন্য এরকম বেচাইন হব? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাকের মহব্বত দান করেন, আল্লাহ পাকের সান্নিধ্য নসিব করেন। তো একটা বিষয় আলোচনা করার ইচ্ছা, সেটা হলো দিল হেফাজত, দিল সম্পর্কে, কল্ব সম্পর্কে। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কল্ব আছে। এটাকে অন্তর বলে, এটাকে দিল বলে, এটাকে হার্ট বলে। একটা রাষ্ট্রের যেমন রাজধানী রয়েছে এবং রাজধানী মূল, একজন মানুষেরও দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা রাজধানী আছে। সেই রাজধানী হচ্ছে এই দিল। মানুষদের মধ্যে এমন রয়েছে যারা অনেক অনেক গুনাহ থেকে বাঁচে, কবিরা গুনাহ থেকে বাঁচে, এমনও আছে সগীরা গুনাহ থেকেও বাঁচে। কিন্তু এক ক্ষেত্রে এসে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়ে যায়। কবিরা গুনাহ থেকে বাঁচে, তারাও বিপদে পড়ে যায় দিল হেফাজত নিয়ে। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খুব কম মানুষ রয়েছে যারা দিলকে হেফাজত করে, যারা দিলের গুনাহ থেকে বাঁচেন, এরকম খুব কম মানুষ। দিলের গুনাহ, চোখের গুনাহ আমরা বুঝি কুদৃষ্টি করা, জবানের গুনাহ আমরা বুঝি গীবত করা, মিথ্যা বলা, অপবাদ দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, গালিগালাজ করা। কানের গুনাহ আমরা বুঝি গান শ্রবণ করা, গীবত শ্রবণ করা। হাত পায়ের গুনাহ বুঝি হাত পায়ের দ্বারা অন্যায় করা। দিলের গুনার ক্ষেত্রে আমরা অসতর্ক। যেমন ধরুন, আর দিলের গুনাহটা এমন যেটা 24 ঘন্টা হওয়া সম্ভব। হাতটাকে আপনি নামাজের মধ্যে হওয়া সম্ভব দিলের গুনাহ। যেমন আপনি নামাজ পড়তেছেন, আপনার পাশে এসে এক লোক দাঁড়ালো যাকে আপনি দেখতে পারেন না, মনোমালিন্য বা দুশ্মনী। এখন তার প্রতি আপনার ঘৃণা আসলো। এই যে ঘৃণা করলাম এক মুসলমানকে, এটা কিসের গুনাহ? দিলের গুনাহ। পাপকে ঘৃণা করা যাবে, পাপীকে ঘৃণা করা যাবে না। মসজিদ থেকে বের হলাম, নজর গিয়ে পড়লো কোনো এক অপরিচিত বা পরিচিত ব্যক্তির দিকে, যিনি হয়তো কবিরা গুনাহে লিপ্ত, যিনি হয়তো চোর, যিনি হয়তো ডাকাত, যিনি হয়তো সুদখোর। তো তার দিকে তাকানোর সাথে সাথেই আমার দিলে এটা বেজে উঠল যে সুদ খায়, চোর, বাটফার, মুনাফিক, বুজুর্গি দেখায়, আসলে শয়তান। আসে কিনা দিলে এটা? তো একজন মানুষের সম্পর্কে এভাবে কুধারণা করা কি জায়েজ হবে? হোক সে সুদখোর, হয়তো 1 মিনিট আগে সে তওবা করছে। হোক সে ডাকাত, হয়তো 5 মিনিট আগে সে তওবা কইরা আল্লাহ পাকের সাথে মুআমালা সাফ করে ফেলছে, আমার তো খবর নাই। দিল হেফাজত বড় কঠিন। যাকেই নজরে পড়বে, যার দিকে চোখ যাবে, বাস এজমালি এক চিন্তা, আমার মুসলমান ভাই, আমার মুমিন ভাই, এবং সবার প্রতি এক কল্যাণকর ধারণা। অমুক আমার থেকে বড় লোক হয়ে গেছে, এখন দিলে আসলো যে বাড়িতে আগুন লাগুক, তার স্ত্রী মরে যাক, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করুক, সে ব্যবসায় মার খাক, আসে কিনা দিলে?
এই চিন্তা কি সহি? সুধারণা রাখতে হবে। আল্লাহ তাকে দিছেন, আরো দেন, তাকে দিছেন, আরো দেন। হিসাব করলে দেখা যাবে দিলের দ্বারা অনেক গুনাহ হয়। হিংসা করা যাবে না, অকল্যাণ কামনা করা যাবে না, ক্ষতি কামনা করা যাবে না। যখন দিলটা এরকম পবিত্র হবে, তখন সেই দিলে আল্লাহ পাক নিজে আসন গ্রহণ করবে। দিল পরিষ্কার করতে হবে। মনে করেন ভৈরবে প্রেসিডেন্ট আসবে, প্রেসিডেন্ট আসবে 1 মাস পর। 1 মাস আগে গোয়েন্দা পাঠাইয়া দেয়, আরো আগে বা আরো পরে গোয়েন্দারা এসে রিপোর্ট নেয় এখানে কোনো জঙ্গি আছে কিনা, বোমা হামলার সম্ভাবনা আছে কিনা, প্রেসিডেন্টের ক্ষতি হবে কিনা। যে জায়গায় মঞ্চ হবে এই জায়গায় পরিষ্কার করে, ফুল গাছ লাগায়, টফের ফুল নিয়ে আসে, সাজগোজ করে, কুকুরও আনে, কুকুর আইনের সঙ্গে টুঙ্গে দেখে নিচে কোনো বোম টোম আছে কিনা, রাস্তাঘাট পরিষ্কার করে। সব কাজ ওকে হওয়ার পরে তখন কে আসেন? প্রেসিডেন্ট আসেন, মশার ওষুধ মারে। তো এরকম আমাদের দিলেও অনেক ময়লা, কুধারণার ময়লা, কুচিন্তার ময়লা, হিংসার ময়লা, অহংকারের ময়লা, বাজে চিন্তার ময়লা, দুনিয়ার লোভ, খাদ্যের লোভ, এই লোভ সেই লোভ ভরা। যখন গোসে মেজে এই দিলকে পরিষ্কার করব, তখন এই দিলে রব্বুল আলামিন জালুয়া ফরমা হয়ে যাবেন। তখন এই দিলের চোখ খুলবে, দিলের চোখ খুলবে। আমাদের চোখ বন্ধ, এই আমার চোখ বন্ধ, আমি এখন কিছু দেখি না। ঠিক আমাদের দিলেরও এখন চোখ বন্ধ, আমাদের দিল এখন কিছু দেখে না। যখন দিলের চোখ খুলবে, ওই দিলের চোখ দ্বারা আল্লাহ পাকের নূর দেখা সম্ভব হবে। এজন্য দিলের গুনাহ থেকে বেঁচে থাকা। নবীজি দোয়া শিখেছেন, দোয়া করতেন, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক। আল্লাহ, যত নিফাক আছে, নাপাকি আছে, ময়লা আছে, যত গান্দিগি আছে, সব গান্দিগি থেকে আমার দিলকে আপনি পরিষ্কার করে দেন। আল্লাহুম্মা তাহহির, আল্লাহ আপনি পবিত্র করেন, কলবি, আমার দিলকে, আমার অন্তরকে, মিনান নিফাক, সমস্ত নাপাকি থেকে। এই দোয়া নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দিল নিয়ে অনেক কথা নবীজি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুজগা, শোনো তোমাদের এই দেহে একটা গোশতের টুকরা আছে। ইদা সলাহাত, যখন ওই গোশতের টুকরাটা ঠিকঠাক থাকবে, ময়লা মুক্ত থাকবে, সলাহাল জাসাদু কুল্লু, তখন সব আমল ঠিক থাকবে, পুরা দেহ ঠিক থাকবে। ও ইদা ফাসাদাত, আর যখন এটা আবর্জনায় ভরপুর থাকবে, ফাসাদাল জাসাদু কুল্লু, তখন সব কিছু ময়লা হয়ে থাকবে, সকল আমলে ময়লা, ইবাদতে ময়লা, জিন্দিগির মধ্যে ময়লা। এই লাইটটা ধরায় দিলে, এই লাইটটা শেষ করতে, আরাফাত দেখো তো। ফাসাদাল জাসাদু কুল্লু, ওই দিল ময়লা হইলে, রাজধানী ময়লা হইলে তো সারা দেশই ময়লা। আলা ওয়াহিয়াল কলব, নবীজি বলেন শুনো, সেই যে গোশতের টুকরা, সেটা হচ্ছে অন্তর। সেটা কি? অন্তর। এজন্য ইনশাআল্লাহ দিল হেফাজত করব তো, দিল হেফাজত করতে হবে।
হঠাৎ ছোটকালের কোনো গুনার কথা মনে পড়ল, গুনাহ হয়েছে 10 বছর আগে, 5 বছর আগে, 1 বছর আগে, হঠাৎ মনে পড়লো, এখন মনে মনে মজা নিতেছি, আমি স্বাদ নিচ্ছি, এটা দিলের গুনাহ। অথবা গুনার সুযোগ ছিল, গুনাহ করা হয় নাই, এখন আফসোস করতেছি গুনাহটা করলাম না কেন। এটা কিসের গুনাহ? দিলের গুনাহ। অথবা গুনাহ করতেছি না, এমনি আন্দাজে অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুক নায়িকা, অমুক প্যাশন, অমুক সুন্দরী, বসে বসে কল্পনা করতেছি, স্বাদ নিচ্ছি, এটা কিসের গুনাহ? দিলের গুনাহ। মহিলারা যদি পরপুরুষ নিয়ে এরকম কল্পনা করে তো মহিলাদেরও দিলের গুনাহ। এই দিল পরিষ্কার করতে হবে। এমনি হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি। যখন কোনো মুমিন কোনো গুনাহ করে তো নুকতাতুন সাউদা, তার এই দিলের মধ্যে কালো দাগ পড়ে। পাপ করলে যখন তওবা করে, কালো দাগ পড়ার পরে যখন তওবা করে, মাপ চায়, আবার সাথে সাথে দিল পরিষ্কার হয়ে যায়। জামা কাপড় পরিষ্কার করতে হয় সাবান দিয়ে, পাউডার দিয়ে, আর দিল পরিষ্কার করতে হয় তওবা ইস্তেগফার দিয়ে। জামা কাপড় পরিষ্কারের খরচ আছে, দিল পরিষ্কারের কোনো খরচ নাই। এজন্য বেশি বেশি তওবা করা, বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা। তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তেগফারান কাসীরা। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার আমল নামায় বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে। তুবা লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তেগফারান কাসীরা। যার আমল নামায় বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে, সে সফল, সে কামিয়াব। বাবা, আমরা যদি আধা ঘন্টায়ও একবার বলি আল্লাহ মাফ করে দেন, 10-15 মিনিট পরে যদি একবার বলি আল্লাহ মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, আধা ঘন্টা একবার বললে তাহলে কবার বলা হবে? 48 বার। 48 বার বলা হইল তো। আধা ঘন্টায় একবার যদি আস্তাগফিরুল্লাহ বলি, আমাদের কোনো ক্ষতি আছে? আধা ঘন্টা, 1.5 ঘন্টা, দেখা যাবে যে 100 বার আমাদের ইস্তেগফার হয়ে যায়। এক এক মজলিসে নবীজি 100 বারের উপরে তওবা ইস্তেগফার করতেন, কমপক্ষে 100 বার তিনি তওবা ইস্তেগফার করতেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বেশি বেশি ইস্তেগফারের তৌফিক দান করেন। যত ইস্তেগফার করব তত দিলে নূর তৈরি হবে। দিল অন্ধকার হয়ে যায় আর দিল নূরান্বিত হয়ে যায়। গুনাহ করার দ্বারা দিল অন্ধকারাচ্ছন্ন হয় আর নেকের দ্বারা দিলের মধ্যে নূর তৈরি হয়। দিলে যদি নূর তৈরি হয়, ওই নূর সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে, চেহারা ছড়িয়ে পড়ে, চোখে ছড়িয়ে পড়ে, আওয়াজের মধ্যে ছড়িয়ে পড়ে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ে, কথাবার্তার মধ্যে ছড়িয়ে পড়ে। এজন্য দেখা যায় যারা আসলে আল্লাহওয়ালা তাদের সব কিছু ভালো লাগে, তাদের কথাও ভালো লাগে, তাদের পোশাক ভালো লাগে, তাদের অভ্যাস ভালো লাগে, তাদের চেহারা ভালো লাগে, তাদের নাম শুনলেও ভালো লাগে, কারণ দিলের নূর সব জায়গায় ছড়াইয়া পড়ছে। আল্লাহ পাক আমাদেরকে ऐसा জিন্দেগি নসিব করেন, আল্লাহ পাক আমাদেরকে দিল হেফাজতের তৌফিক দান করেন। তো নজরও হেফাজত করব, দিলও হেফাজত করব। বরং আমাদের দাদা শায়েখ হযরত আল্লাহ খারাসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নজর হেফাজতের চেয়েও দিল হেফাজত আরো কঠিন। নজর হেফাজতের চেয়েও দিল হেফাজত আরো কঠিন।
নজর তো আমি তাকাইলাম না, ভিন্নারীর দিকে তাকাইলাম না, সুশ্রী ছেলেদের দিকে তাকাইলাম না, নজর হেফাজত হলো। এর চেয়েও দিল হেফাজত আরো কঠিন, মেহনত করতে হবে। আস্তে 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 দিলের আয়না পরিষ্কার হবে। তখন যেদিকে দেখবো শুধু নূর আর নূর, তাজাল্লি আর তাজাল্লি, আল্লাহ পাকের তাজাল্লি, আল্লাহ পাকের নূর। অন্ধ মানুষ তো চোখে দেখে না, যাদের দিল ময়লা, দিলের চোখ খোলে নাই, তারাও অন্ধ, তারাও নূর দেখে না, তারাও তাজাল্লি দেখে না, হাকিকত দেখে না। আমরা তো একটা ফুল দেখি, বস একটা ফুল, গ্রান নেই, দেখি একটু ভালো লাগে। যাদের দিলের চক্ষু খোলা, তারা একটা ফুলের মধ্যে একটা সাগর দেখেন, তারা চাঁদের মধ্যে সাগর দেখেন, তারা আকাশের মধ্যে সাগর দেখেন, একটা পাতার মধ্যে সাগর দেখেন। গায়ে এসে বাতাস লাগলো, কোথায় থেকে বাতাস আসলো, সাগর পরিমাণ চিন্তা করেন, কারণ দিলে নূর, দিলের চোখ খোলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক দিল হেফাজতের তৌফিক দান করেন। তো যার তার সম্পর্কে মন্তব্য না করা মনে মনে, কারণ হয়তো সে একটু আগে ভালো হয়ে গেছে, আপনি জানেন সে মদ খায়, হঠাৎ দেখা হলো, আরে এটা মদখোর, না এটা বলা যাবে না। হয়তো সে তওবা কইরা ঘর থেকে বের হয়েছে, আর তওবা না করলেও হতেও পারে একদিন সে মদ ত্যাগ করে বাইজিদ বোস্তামি হয়ে যাবে, আর হয়তো আপনি ওই বাইজিদ বোস্তামির জুতা সোজা করারও যোগ্য হবেন না। বহু ডাকাত চোর আল্লাহওয়ালা হয়ে গেছেন। সে ফুজাইল ইবনে ইয়াজ ভয়ঙ্কর এক ডাকাত ছিল। বিশাল বড় ডাকাতের সর্দার ফুজাইল বিন ইয়াজ। সবাই তো এটা সবাই সুন্দর করে সবাই। রাত্রে যাওয়া তো দূরের কথা, দিনে মানুষ চলাচল করতে ভয় পাইতো, যে ফুজাইলের এলাকা। এবার ছাড়া একদিন ডাকাতি করতে গেল, একটা ঘর ঘেরাও করছে, ঢুকবে। ওই সময় ঘরের ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ আসতেছে, গভীর রাত্রে। এক আল্লাহ ওয়ালার ঘর, তিনি তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করতেছেন, এই আয়াত তেলাওয়াত করতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আনতাখশা কুলুবুহুম লিযিকরি, নাকি লিযিকরিল্লাহ, আনতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তো উনি আরবি ছিলেন। এই আয়াত যখন কানে আসলো, সাথে সাথে তার মধ্যে পরিবর্তন আসলো। এই আয়াতের তর্জমা হইল যে আল্লাহর ভয়ে মানুষের আল্লাহর স্মরণে মানুষের কি এখনো কি আন্তাকশা কুলুবুহুম, সংশোধনের সময় আসে নাই, ভয়ের সময় আসে নাই, অন্তর কম্পনের সময় আসে নাই। সাথে সাথে বলে উঠছে, বালা ইয়া রব্বি, আল্লাহ সময় এসে গেছে, সময় এসে গেছে, কম্পন চলে আসছে। সাথে সাথে মত পরিবর্তন করছে, সবাইকে ডাকছে, আমার দ্বারা আর ডাকাতি করা সম্ভব না।
এরপরে যত মানুষের হক নষ্ট করছেন, হয় হক ফিরে দিছেন অথবা মাফ নিছেন। দেখেন কত কঠিন, কত জায়গায় ডাকাতি করছেন, কত মানুষটা মারছেন, কত মানুষের সম্পদ লুণ্ঠন করছেন, ফিরাইয়া দিছেন অথবা মাপ নিছেন। এরপরে এত বেশি ইবাদত বন্দিগি, ইবাদত বন্দিগি, ইবাদত বন্দিগি, ইবাদত বন্দিগি, এত বড় আল্লাহর ওলি হইছেন, আল্লাহ পাকের এত বড় সান্নিধ্য হাসিল করছেন যে ইসলামের ইতিহাসে বড় বড় আল্লাহর ওলিদের মধ্যে একজন ফুজাইল ইবনে ইয়াজ। অথচ ছিলেন কি? ডাকাত। তা আমার নজরে কাহুকে পড়লো যে সে চোর, সে মদখোর, হইতে পারে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আমি মদখোর, মদখোর, চোর, চোর এগুলো বলে বলে আমি তো আমাকে শেষ করতেছি। এজন্য অন্যের দিকে নয়, নিজের চিন্তা করা, নিজের ফিকির করা, নিজের ইসলাহ করা, আমার কতটুকু সংশোধন হইল। একটা হচ্ছে দ্বীনের খেদমত, আরেকটা হচ্ছে দ্বীনের বুঝ, আরেকটা হচ্ছে আমার মধ্যে দ্বীনদারি কতটুকু আসলো, আমি নিজে কতটুকু দ্বীনের উপর চলি। এটা ফরজ। দ্বীনের খেদমত বর্তমানে ফরজ না, মুস্তাহাব। কোনো কোনো ক্ষেত্রে মুস্তাহাব, কোনো কোনো ক্ষেত্রে সুন্নতে মুআক্কাদা, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব। কিন্তু দ্বীনদার হওয়া এটা ফরজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা বিষয় হইল, ছুটে যাওয়া যে নামাজ রোজাগুলো আছে, এগুলো কে আদায় করবে? আমারটা আমাকে আদায় করতে হবে। আমার ছুটে যাওয়া নামাজগুলো আমাকে আদায় করে দিতেই হবে। যেদিন সুযোগ আছে, জোহর পড়লাম, সুযোগ আছে, জোহরের পরে সুন্নতের পরে আরো 4 রাকাত পড়ে নিলাম। শুধু ফরজ আর ওয়াজিব কাজা করতে হয়। এশা পড়লাম, সুযোগ আছে তো এশাও কাজা করতে পারি, ফজরও কাজা করতে পারি। কত ফজর রয়ে গেছে, এভাবে দোয়া করবো, আল্লাহ আমার যতগুলো ফজর রয়েছে তার প্রথমটার আমি কাজার নিয়ত করলাম। পরের দিন আবার পড়বেন, পরের দিনও একই কথা, আল্লাহ প্রথমটার কাজার নিয়ত করলাম। এভাবে রোজাগুলো সপ্তাহে যদি একটা করে রোজা রাখি আমরা কাজার নিয়তে, তাহলে বছরে 52টা রোজা রাখা হবে। এক হিসাবে 1.5 মাসের রোজা কাজা আদায় হয়ে যাবে। 1.5 মাসের বেশি একটা করে রোজা রাখলে। যে অনেক রোজা বাকি, আচ্ছা একসাথে রাখা সম্ভব না, একটা করে রাখি, সপ্তাহে একটা করে রাখি। শুক্রবার দিন রোজা রাখলাম, বৃহস্পতিবার দিন রোজা রাখলাম কাজার নিয়তে। রাখতে 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 একদিন রোজাগুলো কাজা আদায় হয়ে যাবে। আর রেখে দিব, রাখবো 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 রাখবো, আর রাখা হবে না। আমরা মারা গেলে আমাদের ঋণগুলো পরিশোধের লোক এখন আর নাই। স্ত্রী সন্তান যার যার ধান্দায় লিপ্ত হয়ে যাবে। খুঁজে খুঁজে আপনার ঋণ পরিশোধ করবে এই লোক নাই। আমার মেজো চাচা মারা গেছেন, পরে আমার ছোট চাচাকে দেখছি মাগরিবের পরে আমাদের এলাকায় যে দোকানপাট, প্রত্যেকটা দোকানে গিয়ে 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 আমার ভাইয়ের কাছে আপনারা কিছু পাবেন কিনা। একজনকে দেখছি শুধু, আমার ভাইয়ের কাছে আপনারা কিছু পাবেন কিনা। যার সাথে দেখা হয়েছে আমার ভাইয়ের কাছে কিছু পাবেন কিনা। যারা বলতো পাবো, হয়তো 5 টাকা 10 টাকা 100 টাকা পাইতাম, এটা আমরা দাবি ছেড়ে দিছি। মুসলমানদের এই এক নীতি আছে, সামান্য কিছু হইলে আর থাক, মাফ, এটাই উত্তম। আপনি আরেকজনের ক্ষেত্রে দাবি ছেড়ে দিবেন, আবার আপনি মারা গেলে অন্যরাও আপনার দাবি ছেড়ে দিবে। তো নিজের ছুটে যাওয়া রোজাগুলো, নামাজগুলো কাজা আদায় করা। কাজার ক্ষেত্রে বিতের 3 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত।
যখন সুযোগ হয় দাঁড়ায় যাব, মাকরু ওয়াক্ত হারাম ওয়াক্ত ব্যতীত। আসরের পরে মাগরিব পর্যন্ত আর কাজা পড়া যাবে না। ফজরের পরে অন্তত 12, 13, 14 মিনিট পড়া যাবে না নামাজ। সূর্য ঠিক যখন উঠে, সূর্য ঠিক যখন ডুবে এবং সূর্য যখন বরাবর থাকে, এই 3 ওয়াক্তে নামাজ পড়া যাবে না। এই ছাড়া বাকি ওয়াক্তে আমরা কাজা পড়তে পারবো। আল্লাহর তৌফিক দান করেন। সপ্তাহে একটা, যাদের কাজা বাকি আছে না, আমাদের অনেকের অনেক রোজা বাকি আছে। সপ্তাহে তো নবীজি সোমবারের রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। তা আপনি সোমবারে রাখেন, কিন্তু আপনি নিয়ত করবেন কাজার। বছরে কমপক্ষে 1.5 বছরের আপনার কাজা রোজার 1.5 মাস আদায় হয়ে যাবে। এরপরে যখনই সুযোগ হয় 2 রাকাত পড়ে ফেললাম, 4 রাকাত পড়ে ফেললাম, শুয়ে শুয়ে সারাদিন মোবাইল টিপে কী লাভ? মোবাইল টিপা, মোবাইলে কত কিছুই তো দেখলাম, কী লাভ হইল? এখন 2024, 2023-এর হিসাব করি। 2023-এ যারা আমরা ফেসবুক চালাইছি, মোবাইলে এই ভিডিও সেই ভিডিও দেখছি, কি মনে আছে? কি লাভ হয়েছে? কি পাইছি? বরং পাপের বোঝা ভারী করছি। পাইছি এটাই, পাপের বোঝা ভারী করছি। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কিয়ামতের দিন কেউ কাহারও পাপের বোঝা বহন করবে না। যে নায়ক আপনার প্রিয়, যে নায়িকা আপনার প্রিয়, যে খেলোয়াড় আপনার প্রিয়, যে গায়ক গায়িকা আপনার প্রিয়, তাকে দেখছেন বারবার, 1000 বার, তো তাকে দেখছেন, তার থেকে আপনি দুনিয়াবি কি ফায়দা পাইছেন, আর আখেরাতে তার থেকে কি ফায়দা পাইবেন? বরং পাপীদের সাথে মহব্বত রাখলে, পাপীরা যেখানে যাবে আপনাকেও সেখানে যেতে হবে। পাপীদের সাথে মহব্বত রাখা যাবে না। এমনি সম্পর্ক উঠা বসা, পাপীদেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ মেহেরবানি করেন, আল্লাহ পাক সহি বোঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে কামেল ইসলাম নসিব করেন। তো কলবের হেফাজত বড় কঠিন, বেশি গুনাহ হয়ে যায় কলবের দ্বারা। যেদিকে তাকাই একজন মানুষ দেখি একটা মন্তব্য করে বসি, মনে মনে মন্তব্য, ওই যে লোক, আরে বেশি কথা কর, কলবের গুনাহ হয়ে গেল। ওই যে লোক, আরে হজ করে আইছে, এখনো ঘরে টেলিভিশন, আর নষ্ট, কলবের গুনাহ। এদিকে তাকাইলাম, চায়ের দোকানে টেলিভিশন, দেখছ, চা বেছে আবার টেলিভিশনও, এই সেই। বাবা, মানুষ অপরাধ করতে পারে, কিন্তু আমি আমার দিলকে তো নাপাক করতে পারি না। আমার দিল পরিষ্কার রাখতে হবে। একজন লোককে দেখবো পাপের মধ্যে, চোখে পড়ছে, সাথে সাথে দোয়া, আল্লাহ হেদায়েত দিয়ে দেন। এই হলো মুমিনের কাজ। ওই যে সুদখোর, 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 না, আল্লাহ, আল্লাহ আপনি হেদায়েত দিয়ে দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন। দেখবেন খুব শান্তি লাগতেছে, ইবাদতে মজা আসবে, অন্তরে নূর আসবে। সবার ব্যাপারে হিতাকাঙ্ক্ষী, আমাদের সবার দিল এমন হয়ে যাক, আমরা সবার ব্যাপারে কল্যাণ কামনা করব। যে আপনারা থাপ্পড় মারলো, লাথি মারলো, সম্পদ লুণ্ঠন করে নিল, আপনি তার জন্য দোয়া করেন না। আল্লাহ যখন দেখবে যে আমার বান্দার এই শান, সে তার দুশমনের জন্য দোয়া করে, আল্লাহ এই অন্তরে ভালোবাসা দান করবে। সায়াজালুল আহমুর রহমান বুদ্দা, রহমান তাকে মহব্বত দান করবেন। মহব্বত সবচেয়ে বড় দামি সম্পদ। মহব্বত, বান্দা যত সম্পদ পাবে, এই সম্পদগুলোর মধ্যে সবচেয়ে দামি সম্পদ কি? আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের নৈকট্য। এর থেকে বড় কোনো সম্পদ নাই। তো ইনশাল্লাহ দিল হেফাজত করবো তো, আজে বাজে চিন্তা করব না তো। এখন জোয়ান মানুষ বা যে কোনো বুড়ো হইলে আরো বেশি হয় এগুলা। হঠাৎ কোনো নারীর চিন্তা, মেয়ের চিন্তা, তখন মজা লাগে এটা কল্পনা করতে। আপনি গুনাহ করতেছেন না, 5 বছর আগে খালতো বোনের কথা মনে আসলো, মামতো বোনের কথা মনে আসলো, বা মোবাইলে কাউকে দেখলে তার কথা মনে আসলো, মনে মনে খামোখা আর কি, মনে মনে পাপ করে।
যখনই এরকম কিছু মনে পড়বে তখন কি করতে হবে? মনে করেন একটা টাক আসতেছে আর আপনিও আরেকটা টাকে কোনো কারণে মুখোমুখি হয়ে গেল, এখন দোনোজন কি করে? হার্ট ব্রেকে চাপ দেয় কি না দেয়? হার্ট ব্রেকের মধ্যে চাপ, 1 বিঘেতের মধ্যে গাড়ি দাঁড়াইয়া যায়। ঠিক যখনই মনের মধ্যে কোনো পাপের চিন্তা আসবে এরকম হার্ট ব্রেক মেরে দিব, না আর চিন্তা বাড়ানো যাবে না, এখানেই শেষ চিন্তা, চিন্তাটা এখানেই শেষ। খুব কষ্ট হবে, এই কষ্ট আল্লাহ ছাড়া কেউ দেখবে না। এই দিল হেফাজতের কষ্ট আল্লাহ ছাড়া কেউ দেখবে না, এজন্য এটা ইখলাসওয়ালা আমল, এটার বিনিময় বেসুমার, দিল হেফাজতের বিনিময়। আরেকটা হলো শুধু খারাপ চিন্তা আসে, শুধু খারাপ চিন্তা আসে, শুধু খারাপ চিন্তা আসে। তখন আমার শাইখ ও মুর্শিদ আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমি চিঠি লিখছিলাম যে মনে এই চিন্তা সেই চিন্তা চলে আসে, পরে হযরত উত্তর দিচ্ছেন, ইচ্ছা করে চিন্তা করা যাবে না, ইচ্ছা করে চিন্তা করা যাবে না, ইচ্ছা করে চিন্তা করলে তো এটা চিকিৎসা নাই। পরে লিখছেন, অইচ্ছায় যদি চিন্তা চলে আসে তাহলে তুমি ভালো চিন্তা করা শুরু করে দিবা। অন্তরে খারাপ চিন্তা শুরু হয়ে গেল, আমি কি চিন্তা শুরু করব? ভালো চিন্তা। ভালো চিন্তা কি? চোখের সামনে কাবা শরীফকে নিয়ে আসব, কাবা দেখতেছি, গিলাপ পরানো, গিলাপ উঠানো, হাজরা আসওয়াদ, মাকামে ইব্রাহিম, মানুষ তাওয়াফ করতেছে, একদম চোখের সামনে কাবা। এখন লড়াই, যুদ্ধ চলতেছে, শয়তান চাইতেছে খারাপটা মনে দিতে, আর আপনি শয়তানের সাথে কুস্তি করে আপনি আপনার মনের মধ্যে রাখতেছেন কাবাকে। কিছুক্ষণ কুস্তি করতে হবে, কিছুদিন কুস্তি করতে হবে, আস্তে 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 এক পর্যায়ে এমন হবে যে শয়তান আর বিজয় অর্জন করতে পারবে না। যখনই খারাপ চিন্তা আসবে আপনি বিজয় হয়ে যাবেন। অথবা রওজা শরীফে নবীজির সবুজ গম্বুজ, এটা চোখের সামনে নিয়ে আসা, অথবা সূরা ফাতিহার যে পৃষ্ঠাটা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা চোখের সামনে নিয়ে আসবেন, অথবা কোনো আল্লাহর ওলির কথা মাথায় নিয়ে আসবেন, এটা চিকিৎসা আর কি। তাহলে খারাপ চিন্তা আর কাজ করবে না। খারাপ চিন্তা করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো যুক্তিকতা নাই, শুধু শুধু কষ্ট দেওয়া, শুধু শুধু নিজেকে অস্থির করে তোলা, শুধু শুধু নিজেকে পেরেশানির মধ্যে লিপ্ত করা, এজন্য কুচিন্তা করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক তোমাদের চোখের খেয়ানত এবং এদের কুচিন্তা, মনের গতি বিধি, দিল যে এদিকে ছুটাছুটি করে, আল্লাহ পাক বলেন যে এটা আল্লাহ সব কিছু জানেন, মানে এটা করা যাবে না। দিল হেফাজত করতে হবে। আর আমাদের মানুষের একটা অভ্যাস আছে, মনে করেন কারো জানালা খোলা, আমি হেঁটে যাচ্ছি, এই জানালার দিকে তাকাবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে জানালা খোলা, কেউ না থাকুক, কোনো নারী না থাকুক, কোনো পুরুষ না থাকুক, আরেকজনের জানালা দিয়ে আমি, এটার কি কয়, ফুসকি মারানি কয়, উকি উকি, আরেকজনের জানালা দিয়ে আমি উকি মারবো কেন? হেঁটে যাচ্ছি, সেই আরেকজনের ছাদের দিকে কেন তাকাবো? আরেকজনের বিল্ডিংয়ের বারান্দায় কেন তাকাবো? হয়তো ছাদে কোনো মহিলা বসা, মেয়েরা আছে, হয়তো বারান্দায় কোনো মাহরাম মহিলা আছে, গায়ে মাহরাম মহিলা আছে। এই অভ্যাসটা ত্যাগ করা, উকি ঝুঁকি না মারা। গাড়ি যাচ্ছে, গাড়ির ভিতরে কি আপনার দেখার দরকার কি? এটা পুলিশে না দেখবো কোনো চোর টোর যাইতেছে কিনা, ডাকাত যাচ্ছে কিনা, পুলিশের কাজ। যে মন্দর সে যাক গাড়িতে, রিক্সা করে যাচ্ছে, কেড়ে যায়, অপরিচিত অমুকের বউ। এটা একটা বদ অভ্যাস, উকি না মারা। রিক্সায় করে যাক,
গাড়িতে করে যাক, বাসে করে যাক, আমরা উকি মারব না। হযরত থানভী রহমতুল্লাহর কথা শুনছি, তিনি ট্রেনে সফরে ট্রেনের জানালার পাশে বসতেন না। দেখেন আল্লাহকে কতটা ভয় করতেন, কিভাবে ভয় করতেন। ট্রেনের জানালার পাশে, আমরা তো বাসে উঠি, ট্রেনে উঠি, টিকিট কাটার সময় ভাই জানালার পাশে সিট দিয়েন, এরকম বলি কি না? বাতাস লাগবো গায়ে, ভাই জানালার পাশের সিট দিয়ে। আর কি বুজুর্গ, কি তাকওয়া, ইচ্ছা করে জানালার পাশে সিট নিতেন না। তো কেউ জিজ্ঞাসা করছে যে জানালার পাশে বসেন না কেন? তো হযরত বলছেন, জানালার পাশে বসলে আপনাতে বাহিরের দিকে নজর যাবে, গাছপালা, তরুলতা, এবং হঠাৎ হঠাৎ আরেকটা ট্রেনও আসে। জানালার পাশে বসলে একটা ট্রেন আসলো, ওই ট্রেনের দিকে আমার নজর যাবে, হতে পারে ওই ট্রেনের জানালার পাশে কোনো নারী বসা, তখন আমার চোখটা ওই নারীর দিকে চলে যাবে। এজন্য আমি ট্রেনের জানালার পাশে বসি না। তাকওয়া দেখেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তাকওয়া নসিব করেন। তাকওয়ার কিছুই নেই আমাদের মাঝে। একবার একটা সৎকার বকরি আর কি, ছাগল হারায় গেছে বাগদাদে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে এলাকায় থাকতেন, কোথায় না, কুফা এলাকায় একটা সৎকার ছাগল সাধারণ ছাগলের সাথে মিশে গেছে, খাসি ছাগল বা বকরি। তো ওনার খাসির গোশত পছন্দ, এই খাসিগুলি বাজারে বেচা কিনা হয়। যখন তিনি শুনছেন একটা সৎকার খাসি সাধারণ খাসির সাথে মিশে গেছে, এখন উনার ভিতরে ভয় যে আমি বাজার থেকে খাসি কিনে আনবো, কোনটা কিনে আনবো, হয়তো এটা সেই সৎকার খাসিই তো হইতে পারে। পরে লোকজনকে জিজ্ঞাসা করছে যে এই যে খাসিটা, এটা কতদিন বেঁচে থাকতে পারে, বা কতদিন ছাগলের সাথে মিশে থাকা সম্ভব। পরে লোকজন বলছে সর্বোচ্চ 7 বছর। এই 7 বছরের মধ্যে এটা বেচা কিনা হয়ে যাবে বা এটা মারা যাবে। ওই 7 বছর তিনি আর ওই বাজারের খাসি খান নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 4 মাযহাবের উনি একজন ইমাম। কি তাকওয়া ছিল দেখেন। ওনার ছেলে একটা চাকরি করত, চাকরির ইনকাম হালাল, সরকারি চাকরি, কিন্তু পিতা এটা পছন্দ করতেন না। পিতা বলতেন বাবা তুমি যাইও না, কিন্তু চাকরিও হালাল, ইনকামও হালাল। পরে একদিন ওনার সামনে রুটি পেশ করলো খাইতে। পরে উনি বললো এই রুটি কোথায় থেকে আসলো? খাদেমরা বলল আপনার ছেলে হাদিয়া দিছে। বলল না, ওর কিছু আমি খাই না, ওর কিছু আমি খাই না, রুটি রেখে দিছে। রুটি রেখে দাও, কোনো ভিক্ষুক আসলে ভিক্ষুককে দিয়ে দিবা। পরে ভিক্ষুক আসে নাই, রুটি গেছে বাসি হইয়া। পরে কয় হযরত ভিক্ষুক তো পাই নাই, রুটিগুলো দিতে পারিনি, এখন কি করতাম? ফেলে দাও, যেহেতু খানার অনুপযুক্ত। মাছকে পানিতে ফেললে মাছে খাবে। পরে ফুরাত নদীতে ফেলে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ফুরাত নদীর মাছ সবচেয়ে বেশি প্রিয় ছিল। খাদেমদেরকে জিজ্ঞাসা করছেন এই রুটিটা কোথায় ফেলছ? কয় ফুরাত নদীতে ফেলছি। পরে উনি ভাবলেন ফুরাত নদীতে ফেলছে, তাহলে তো কোনো মাছে খাইছে। এরপর থেকে মরণ পর্যন্ত ফুরাত নদীর মাছ আর খান নাই। এটা হলো তাকওয়ার মাসালা, এটা শরীয়তের মাসালা না। শরীয়তের মাসালা এটা জায়েজ, শরীয়তের মাসালায় রুটি খাওয়া জায়েজ ছিল, ওই ছাগল খাওয়া জায়েজ ছিল,
ফুরাত নদীর মাছ খাওয়া কি ছিল? জায়েজ ছিল। এটা হলো তাকওয়ার মাসালা, মোহাব্বতের মাসালা। যার সাথে আল্লাহ সম্পর্ক যত গভীর, সে তত তার দৃষ্টি তত সূক্ষ্ম থাকে, অনুভূতি তত সূক্ষ্ম থাকে। জিকির করার কারণে মানুষের অন্তর পাতলা হইয়া যায়, অনুভূতি একদম সূক্ষ্ম হইয়া যায়। তারা কোনো গুনাহ করতে পারে না, গীবত করবে কি গীবতের কাছেও যাইতে পারে না। আল্লাহ পাক মেহেরবানি করেন, আল্লাহ পাক তাকওয়ার জিন্দেগি নসিব করেন। তো যাই হোক বাবা, দিল হেফাজত। আজকে আমরা এই জিনিসটা বুঝে নেব যে বাবা দিলও একটা বিষয় আছে, আর দিলকেও কি করতে হয়? হেফাজত করতে হয়। অযথা বাজে চিন্তা করা যাবে না, কাউকে নিয়ে অযথা কোনো চিন্তা করা যাবে না। আর পাপের কথাও কল্পনা জল্পনা করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ কামেল নসিব করেন। বাবা আস্তে আস্তে আগাই, একটা একটা গুনাহ করে ছেড়ে দিই। একসাথে যদি সব ছাড়তে সম্ভব না হয়, একটা একটা ছাড়ি। এক সপ্তাহব্যাপী একটা ছাড়ি, এক মাসব্যাপী একটা ছাড়ি। এরপরে মাসনুন দোয়াগুলো, খুব কম মানুষ আছে জরুরি মাসনুন দোয়াগুলো পারে। মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, খানার আগের দোয়া, খানার পরের দোয়া, ঘুমের আগের দোয়া, ঘুমের পরের দোয়া, টয়লেটের আগের দোয়া, পরের দোয়া, জরুরি দোয়াগুলো আমরা পারি না। আপনি এক মাস টার্গেট নেন না, একটা দোয়া এটা পকেটে রাখবেন যে এক মাসে দোয়াটা শিখবো, এক সপ্তাহে দোয়াটা শিখবো। একটু পরে পরে পকেট থেকে বাইর করে করা, একটু পরে বাইর করে করা। একটা দোয়া শিখতে কতক্ষণ? জরুরি দোয়াগুলো শিখা হইল, জরুরি সূরাগুলো শিখে ফেললাম। কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা, আত্তাহিয়াত, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, সানা, বাস নামাজ হয়ে গেল। অযথা সময় নষ্ট না করে, টাইম আর বেশি নাই, টাইম আর বেশি নেই। হঠাৎই ডাক আসবে, হঠাৎই ডাক আসবে, অমুকের জানাজা, একটু পরে আমার জানাজা। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন। এক লোকের সাথে হযরত আজরাইলের দেখা হয়েছে, আগের জামানার কথা আর কি। তো ওই লোক সুযোগ পাইয়া হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আজরাইল, তুমি তো কোনো আইন কানুন মানো না, তোমার কাছে কোনো নিয়ম কানুন নাই। পিতা জীবিত, ছেলে চলে যায়, দাদা জীবিত, নাতি চলে যায়, দিন বুঝো না, রাত বুঝো না, যখন তখন তারাই পাকড়াও করে ফেলাও। দুনিয়ার সরকার তো কাউকে অ্যারেস্ট করার আগে নোটিশ পাঠায়, পোস্ট অফিসের মাধ্যমে নোটিশ যায়, আপনি অত তারিখে আদালতে আসবেন। আস্তে আস্তে পরে তারা অ্যারেস্ট করে, সে যদি সাড়া না দেয় তখন অ্যারেস্ট করে। তুমি কোনো নোটিশ টুটিশ পাঠাও না, যারে তারে পাকড়াও করে বসো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন যে দুনিয়ার সরকার তো একবার, দুইবার, তিনবার নোটিশ পাঠায়, আমি তো শত শত নোটিশ পাঠাই, শত শত নোটিশ পাঠাই, কিন্তু মানুষ আমার নোটিশের প্রতি ভ্রুক্ষেপ করে না। ওই লোক বলল, কি নোটিশ পাঠাও তুমি? বললো, এই যে দাড়ি পাকলো, চুল পাকলো, এটা আমার পক্ষ থেকে কি নোটিশ। হলুদ কার্ড, খেলোয়াড়দেরকে হলুদ কার্ড দেখে না, দাড়ি চুল পাইকে গেছে, কি কার্ড এটা? হলুদ কার্ড, নোটিশ। তোমার কি এমন হয় নাই অল্পের জন্য বাইসা গেছো? অসুখ বিসুখ অ্যাক্সিডেন্ট আমাদের সবার জীবনে এমন হয়, অল্পের জন্য বাইসা গেছি, আল্লাহ বাঁচাইয়া দিছেন, এটাই নোটিশ। তোমার সামনে দিয়া কত লাশ যায়, তোমার বয়সের ছোট লোক চলে যায়, বয়সে ছোট এরকম লোক চলে যায়, আমার পক্ষ থেকে নোটিশ। বাবা খালি হাতেই যাইতে হবে।
সময় বেশি নাই। দলাদলি, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই লোভ, ওই লালসা, এই পেরেশানি, সেই পেরেশানি, জিন্দিগি শেষ হবে, লোভ শেষ হবে না। যে 1 টাকার মালিক ছিল না, সে যখন লাখ টাকার মালিক হয়, তার কি লোভ কমে যায় না বাড়ে? যে লাখপতি কোটিপতি হলো, তার লোভ চাহিদা দৌড়াদৌড়ি কমে না বাড়ে? এই কোটিপতি যখন 1000 কোটি হয়ে যায়, দৌড়াদৌড়ি কমে না বাড়ে? এই ফাঁকে তার বয়স হয়ে গেছে 60, 70, 75, 80, এখনো দৌড়ে, এখনো দৌড়ে, এখনো দৌড়ে। দৌড়তে দৌড়তে একদিন কি ঠাস করে পড়ে শেষ। হঠাৎই মৃত্যু চলে আসবে, হঠাৎ কিছু করার থাকবে না। এই জন্য মানসিক এক প্রস্তুতি, যে এখন যদি আমার মৃত্যু হয়, আমি যেন প্রস্তুত থাকি এবং আমি যেন আল্লাহর কাছে মাপ পেয়ে যাই। আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ পাক গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। তো কাজা নামাজগুলো, উমুমি কাজা রোজাগুলো, আর বান্দার হক, বান্দার হক বান্দার থেকে মাফ নিতে হবে। সেই ছোটকালে কারো গাছের থেকে পেয়ারা খাইছিলাম, যা বলতে হবে যে মাফ করে দেন, অথবা ফিরিয়ে দিবেন। দোকানে চা খাইছি, বিল দেই নাই, গাড়িতে উঠছি, টিকিট কাটি নাই, বা কাউকে অন্যায়ভাবে জুলুম করছি, কিল দিছি, লাথি দিছি, মাছ ধরছি, এগুলো বান্দার হক। স্ত্রীর মোহর বান্দার হক, কারো থেকে ঋণ নিলাম বান্দার হক। নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু, মুমিনের আত্মা ঝুলন্ত থাকবে, কোনো ফয়সালা হবে না বান্দার হক আদায় হওয়ার আগে। বান্দার হক আদায় করতে হবে, ইসলামের নিয়ম এটা। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন, নামাজ রোজা এগুলো ইবাদত বন্দিগি, কিন্তু বান্দার হকটা বান্দার থেকে মাফ নেওয়া। এখন এমন লোকের গাছের থেকে কাঁঠাল পাড়ায় খাইছেন, সে আর নাই, তাহলে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছায় দেওয়া, আত্মীয় স্বজনও নাই, তখন ওই পরিমাণ টাকা কোনো গরিব বা লিল্লা ফান্ডে দিয়ে দেওয়া, এই নিয়তে আল্লাহ এটা সব আপনি তার কাছে পৌঁছায়া দেন। কাউকে কষ্ট দিছি, গালি দিছি, এখন মাঝে মধ্যে 3 বার কুল হুয়াল্লাহ পড়া তার আমল নামায় সব পৌঁছায় দিবেন, আর আল্লাহর কাছে তাদের জন্য মাপ চাইবেন। দোয়া মোনাজাত হইলে, আল্লাহ কত মানুষকে কষ্ট দিছি, গালি দিছি, আঘাত করছি, আল্লাহ তাদের সাথে যোগাযোগও নাই, আপনি তাদেরকে উত্তম বদলা দিয়ে দেন, তাদেরকে মাফ করে দেন। এভাবে বান্দার হক আদায় করে দেওয়া। একবার ঋণ নিতে পারলে আমরা মনে বাদশা হয়ে গেছে। ব্যবসায়ীরা যে কি পেছে আছে, লাখ লাখ টাকা মানুষ নিয়ে আটকে রাখছে, ব্যবসায়ীরা ধরা, কানতেছে বসে বসে। বেশিরভাগ ব্যবসায়ী ধরা, যে নিচে মাল আর টাকা দেয় না, কোনো ভয় নেই। তো যারা এই কাজ করতেছেন, টাকা দেন না, তো কে দিবে? আপনার সন্তান দিবে মারা গেলে। আপনি আপনার ঋণের ব্যাপারে সতর্ক না, ঋণ পরিশোধের ব্যাপারে গাফলতি, আপনার সন্তান দিবে এত সোজা, স্ত্রী দিবে এত সোজা। আপনার নিজেরই জাহান্নামের আগুন থেকে বাঁচার এত ফিকির নেই, তো সন্তান আপনাকে বাঁচাবে। আইসা ব্যবসায়ীরা কয় তো যে সে চেক দিয়ে গেছে, 5 লাখ টাকার চেক, 20 লাখ টাকার চেক, মারা গেছে, স্ত্রীর কাছে যায়, সন্তানের কাছে যায়, কোনো দাম নাই। আবার কেউ কেউ আছে প্যাঁচ ভাঙে, আচ্ছা 20 লাখ পাইবেন, তা আমাদের তো সম্ভব না, কত হইলে আপনি মাফ করে দিবেন। এটাও একটা ভালো কথা, আমরা 5 লাখ দিতে পারবো, আমরা 3 লাখ দিতে পারবো, আমরা 10 লাখ দিতে পারবো। আমাদের মা বাবারা যদি এরকম ঋণ রেখে গিয়ে থাকে, বান্দার হক নষ্ট করে গিয়ে থাকে, আপনি সন্তান হিসাবে একটু ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করবেন।
মাপ চেয়ে নিবেন। মা নামাজ রেখে গেছে, বাবা নামাজ রেখে গেছে, রোজা রেখে গেছে, এটার ফিদিয়া দিয়ে দিবেন। একটা সদকায় ফিতির কত জন এবার গেছে? 100 টাকা না 150 টাকা? হ্যাঁ, 150, 100, এক ওয়াক্তের জন্য শুধু 100 টাকা। তাহলে একদিনের জন্য, একদিনের নামাজ কাজা করলে 600 টাকা। তাহলে এক মাসে 318, কত হইল? হ্যাঁ, 18,000। এক মাসের নামাজের কাজা আপনার মা বাবার 18,000 টাকা আসবে। আবার এক বছরের রোজা আসবে 3,000 টাকা। তো সন্তান হিসাবে মা বাবার এই নামাজ রোজাগুলো আমরা একসাথে না পারে আস্তে আস্তে দিলাম। পকেটে টাকা আইছে, আল্লাহ আমার মায়ের তো নামাজ রয়ে গেছিল, আমি 100 টাকা দিলাম ফিদিয়া হিসাবে, আল্লাহ আমি 200 টাকা দিলাম ফিদিয়া হিসাবে। অবস্থা হিসাবে আস্তে 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 দিব, কিন্তু এটা দিয়ে দেওয়া চাই। হয়তো তারা বলে যেতে পারে নাই, বলে গেলে তো অবশ্যই দিতে হবে। বলে যেতে না পারলেও আমাদের দায়িত্ব দিয়ে দেওয়া। হয়তো এই উসিলে আল্লাহ মাফ করে দিবে। মাঝে মধ্যে তাদের কবরের কাছে যাওয়া, প্রতিদিনই তাদের জন্য দোয়া করা, অন্তত 3 বার কুলহুয়াল্লাহ পড়ে, বিসমিল্লাহ সহ কুলহুয়াল্লাহ সূরা পড়ে আল্লাহ এই সবগুলো আমার মা বাবা দাদা দাদির রুহে পৌঁছায় দেন। তাহলে প্রতিদিন 1 খতম কোরআনের সব তারা পেয়ে যাবে। কি সহজ রাস্তা নবীজি বাতলায় গেছেন। আল্লাহ আমাদের প্রতি মেহেরবানি করেন, আল্লাহ পাক গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। তো বিশেষ করে দিল হেফাজত, ইনশাআল্লাহ দিল হেফাজত করব। দিলের গুনাহ ব্যাপক, এটা লম্বা কয়েক সপ্তাহ বয়ান করতে হইব। দিলের গুনাহ এত ব্যাপক, আস্তে আস্তে আমরা বুঝবো। আগে এটা বুঝি যে বাবা দিল হেফাজত করতে হয়, এরপরে আস্তে আস্তে বুঝবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, اللهم اغفر لنا وارحمنا، اللهم اغفر لنا وارحمنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا ومن ذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন, আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ আপনার আযাব গজব থেকে বাঁচাইয়া দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন, আপনার অসন্তুষ্টি থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ আপনার আনুগত্যশীল হওয়ার তৌফিক দিয়া দেন, আল্লাহ আপনার আনুগত্যশীল হওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনার সান্নিধ্য নসিব করেন, আল্লাহ আপনার সান্নিধ্য নসিব করেন। আল্লাহ আমাদেরকে আপনার আপন বানায়া নেন, আল্লাহ আমাদেরকে আপনার আপন বানায়া নেন। আল্লাহ আপনার ভালোবাসা আমাদেরকে দান করেন, আল্লাহ আপনার মহব্বত আমাদেরকে দান করেন, আল্লাহ আপনার হাবিবের মহব্বত দান করেন, আল্লাহ আপনার হাবিবের ভালোবাসা দান করেন। আল্লাহ ইসলাম নসিব করে দেন,
আল্লাহ অন্তরটা পরিষ্কার করে দেন, আল্লাহ অন্তরটা পরিষ্কার করে দেন, আল্লাহ অন্তরটা পরিষ্কার করে দেন, আল্লাহ দুইটা চোখকে পবিত্র করে দেন, আল্লাহ চোখের গুনাহ থেকে হেফাজত করেন, আল্লাহ অন্তরাত্মার গুনাহ থেকে হেফাজত করেন, আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দিয়া দেন, আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দিয়া দেন, আল্লাহ সবাইকে আপনার দরবারে কান্নার তৌফিক দিয়া দেন, আল্লাহ সবার চোখে পানি দান করেন, আল্লাহ কান্নার তৌফিক দিয়া দেন, আল্লাহ আমাদের চোখে 2 ফোঁটা পানি আপনি কবুল করেন, আল্লাহ ঝর্ণার মধ্যে যেভাবে পানি প্রবাহিত হয়, আল্লাহ এমন 2টা চোখ দেন, আল্লাহ যেন আপনার জন্য এরকম কাঁদতে পারি, আল্লাহ আপনার জন্য কাঁদতে পারি, আল্লাহ জীবন আপনার জন্য কাঁদতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন, আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দেন, আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন, এই কমলপুর মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ সমস্ত ফিতনা ফাসাদ দূর করে দেন, এই দেশের শত শত মাদ্রাসাগুলোকে কবুল করেন, কিয়ামত পর্যন্তের জন্য হেফাজত করেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে দূর করে দেন, আল্লাহ সারা বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসা আপনি কবুল করেন, আল্লাহ গাজা ফিলিস্তিনেও কওমি মাদ্রাসা আপনি কবুল করেন, আল্লাহ গাজা এবং ফিলিস্তিনেও কওমি মাদ্রাসা কবুল করেন, আল্লাহ যুদ্ধ বিরতির ব্যবস্থা করে দেন, আল্লাহ যুদ্ধ বন্ধের ব্যবস্থা করে দেন, আল্লাহ মানুষগুলো পিপাসায় কাতরায়, আল্লাহ মানুষগুলো পিপাসায় কাতরায়, আল্লাহ 1 ফুট কত পানি আমাদের দেশে, আর তারা পানি পান করার মতো পানি পায় না, আল্লাহ চিকিৎসার জন্য ওষুধ নাই, আল্লাহ ক্ষুধা নিবারণের জন্য খাদ্য নাই, আল্লাহ আল্লাহ ফিলিস্তিনবাসীর প্রতি দয়া করেন, আল্লাহ স্বাধীন ফিলিস্তিন কবুল করেন, আল্লাহ ইহুদি সম্প্রদায় এদেরকে বলে হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের সমস্ত পেরেশানি দূর করে দেন, আমাদের সমস্ত কষ্ট দূর করে দেন, আমাদের সমস্ত পেরেশানি দূর করে দেন, আল্লাহ পেরেশানি মুক্ত জিন্দিগি দেন, কষ্ট মুক্ত জিন্দিগি দেন, যারা আমাদেরকে কষ্ট দেয় তাদেরকে হেদায়েত দিয়া দেন, আল্লাহ যারা আমাদেরকে কষ্ট দেয় হেদায়েত দিয়া দেন, আল্লাহ যারা কষ্ট দেয় তাদের কষ্ট থেকে আমাদেরকে রেহাই দেন, আল্লাহ জালেমের জুলুম থেকে রেহাই দেন, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচায় রাখেন, আল্লাহ আল্লাহ খালেস তওবা নসিব করে দেন, আল্লাহ খালেস তওবা নসিব করে দেন, আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আল্লাহ মৃত্যুর সময় ঈমানের সাথে যাওয়ার তৌফিক দিয়ে, আল্লাহ ঈমানের সাথে যাওয়ার তৌফিক দিয়ে, আল্লাহ বারবার আপনার ঘর দেখার তৌফিক দিয়া দেন, আল্লাহ বারবার আপনার ঘর দেখার তৌফিক দিয়া দেন, সকল মুসলমান নর নারীকে হজ উমরার তৌফিক দিয়া দেন, আল্লাহ বারবার আপনার রাসূলের রোজায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়া দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে কবুল করেন, আমাদের বন্ধু বান্ধবদেরকে কবুল করেন, আল্লাহ মিলেমিশে সুন্দর একটা সমাজ গঠনের তৌফিক দান করেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত
গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনী দাওয়াত রইল।